আজকে আমরা উইংসের পেজ নাম্বার 36 থেকে শুরু করব। আমি আগের দিন দিয়েছিলাম উইংসের 32 থেকে 35। এখানে একটা প্যাসেজ দেওয়া আছে, এখানে একটা ছবি দেওয়া আছে। এই ছবিটা একটা পিকনিকের ছবি। এর উপরে লেখা আছে লুক অ্যাট দ্য পিকচার। আমরা যদিও অ্যাক্টিভিটি 6 এটা করছি। বলছে লুক অ্যাট দ্য পিকচার, ছবিটার দিকে দেখো। দেন আন্ডারলাইন দ্য ওয়ার্ডস শোয়িং ম্যাসকুলাইন জেন্ডার, মানে যেগুলো পুংলিঙ্গ বা পুরুষ বোঝাচ্ছে যেই সব শব্দে, সেইগুলোকে কি করতে হবে? আন্ডারলাইন করতে বলেছে, তলায় দাগ দিতে হবে। আর সার্কেল দ্য ওয়ার্ড শোয়িং ফেমিনাইন জেন্ডার ইন দ্য প্যাসেজ। আর যেগুলো ফেমিনিন জেন্ডার বা স্ত্রীলিঙ্গ, সেগুলোকে গোল করতে হবে। দেখা যাক। আগে আমি প্যাসেজটা পড়ে তার মানেটা বলে দিচ্ছি, তারপরে আমি এই ম্যাসকুলাইন আর ফেমিনাইনটা আলাদা করে বলে দেবো। এ ফিউ ডেজ অ্যাগো উই হ্যাড এ শর্ট ট্যুর টু কালিম্পং। কিছুদিন আগে আমরা কালিম্পংয়ে একটা ছোট্ট ট্যুর করেছিলাম। উই হ্যাড এ পিকনিক ইন এ বিউটিফুল ভিলেজ। আমরা একটা সুন্দর গ্রামে পিকনিক করেছিলাম। মেনি ওমেন অফ দ্য লোকালিটি পার্টিসিপেটেড ইন ইট। অঞ্চলের অনেক মহিলা সেখানে যোগদান করেছিল। এ বিউটিফুল গার্ল স্যাং বিউটিফুল নেপালি সংস। একটি ছোট্ট মেয়ে সুন্দর নেপালি গান গাইছিল। উই ওয়্যার ভেরি মাচ প্লিজড উইথ হার সুইট ভয়েস অ্যান্ড গেভ হার সাম গিফটস। আমরা তার মিষ্টি গলা শুনে খুব আনন্দ পেয়েছিলাম। প্লিজড মানে আনন্দিত হওয়া, এবং তাকে কিছু উপহার দিয়েছিলাম। দ্য ভিলেজার্স কল হার প্রিন্সেস অফ দ্য ল্যান্ড। তাকে গ্রামবাসীরা কী বলতো? সেই জায়গার রাজকুমারী, প্রিন্সেস। প্রিন্সেস মানে রাজকুমারী। আ জেন্টলম্যান প্রেজেন্ট ইন দ্য পিকনিক রিসাইটেড আ পোয়েম। আচ্ছা, এখানে রিসাইটেড মানে হচ্ছে আবৃত্তি করা। একজন ভদ্রলোক যে ওই পিকনিকে প্রেজেন্ট ছিল, যে বনভোজনে উপস্থিত ছিল, সে একটা কবিতা আবৃত্তি করলো। আ পিকক ডান্সড অ্যাট আ মেজারেবল ডিস্টেন্স। মেজারেবল ডিস্টেন্স আমরা এই কথাটা আগেও পেয়েছি, মেজারেবল কথাটা। মেজারেবল ডিস্টেন্স মানে মাপা যায় এমন দূরত্বে একটা ময়ূর নাচছিল। সাম লিটল বয়েজ প্লেয়িং নিয়ার বাই স্টুড স্টিল টু এনজয় দ্য ডান্স। কিছু ছোট ছেলে যারা কাছেই দাঁড়িয়েছিল, তারা নাচটা উপভোগ করছিল। অ্যান অক্স ওয়াজ গ্রেজিং অ্যান্ড আ ডগ ওয়াজ চেজিং আ গোট। একটা ষাঁড় ঘাস খাচ্ছিল। আচ্ছা, গ্রেজিং মানে হচ্ছে পশুচারণ বা চড়ছিল, বলা যেতে পারে। অ্যান অক্স ওয়াজ গ্রেজিং, একটা ষাঁড় চড়ছিল, মাঠে চড়ছিল। এইখানে এই যে দেখা যাচ্ছে খোলা মাঠ, তাহলে চড়ছিল, মাঠে চড়ছিল। অ্যান্ড আর ডগ ওয়াজ চেজিং আ গোট, আর একটা কুকুর একটা ছাগলকে তাড়া করছিল। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দ্য মাস্টার অফ দ্য ফার্ম হাউস থ্যাঙ্কড আস সিনসিয়ারলি অ্যান্ড বেড আস ফেয়ারওয়েল। দিনের শেষে সেই ফার্ম হাউসের যিনি কর্তা, মাস্টারের বাংলা হচ্ছে কর্তা, সেই ফার্ম হাউসের যিনি কর্তা, তিনি আমাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানালেন। সিনসিয়ারলি কথাটার মানে হচ্ছে আন্তরিকভাবে, আমি এখানে লিখে রেখেছি এখানে সুবিধার জন্য। আর বেড আস ফেয়ারওয়েল, এবং আমাদের বিদায় সংবর্ধনা দিলেন। গ্রেজিং মানে হচ্ছে পশুচারণ, এটাও লিখে রেখেছি আমি। আচ্ছা, এখানে এবার বলেছে যেগুলো পুংলিঙ্গ সেগুলোকে কি করতে হবে? আন্ডারলাইন করতে হবে। আচ্ছা দেখো, এখানে যেমন আমরা পেলাম জেন্টলম্যান, জেন্টলম্যানটা আন্ডারলাইন হবে কারণ এটা একজন পুরুষকে বোঝাচ্ছে। পিকক, পিকক ময়ূর, ময়ূর এখানে একটা পুরুষ ময়ূরকে বোঝাচ্ছে। ময়ূরী হলে হতো পিহেন। আচ্ছা, বয়েজ, বয়েজ ম্যাসকুলাইন জেন্ডার। অক্স ষাঁড় ম্যাসকুলাইন জেন্ডার। ডগ ম্যাসকুলাইন জেন্ডার। আচ্ছা, এখানে গোটও কিন্তু ম্যাসকুলাইন জেন্ডার। এই গোটটা আমার দাগ দেওয়া নেই, কিন্তু গোটও ম্যাসকুলাইন জেন্ডার। মাস্টার ম্যাসকুলাইন জেন্ডার। এখানে ফেমিনিন জেন্ডার কী কী পাচ্ছি? ওমেন, ওমেন আছে কিন্তু, মানে অনেক মহিলা। হ্যাঁ, এটা যদি একজন মহিলা হতো তাহলে হতো ওম্যান। এখানে এর জায়গায় এ হতো সিঙ্গুলার নাম্বার হলে, আর এটা প্লুরাল বলেই হচ্ছে WOMEN, ওমেন আছে। তাহলে এটা ফেমিনিন জেন্ডার। গার্ল ফেমিনিন জেন্ডার, প্রিন্সেস ফেমিনিন জেন্ডার। আচ্ছা, এবার এখানে দেখো অ্যাক্টিভিটি 6B তে বলেছে
Find out from the passage and write the masculine gender with corresponding feminine gender in the table. One is done for you. তাহলে এখানে এই যে দুটো কলাম আছে, একটা ম্যাসকুলিন জেন্ডার, একটা ফেমিনিন জেন্ডার। এখান থেকে খুঁজে ম্যাসকুলিন জেন্ডারের তলা ম্যাসকুলিন জেন্ডার আর তার কারেসপন্ডিং মানে সেই ম্যাসকুলিন জেন্ডারেরই যেটা স্ত্রীলিঙ্গ হয়, মানে এই যেমন একটা করে দেওয়া আছে ম্যান, ম্যানের ফেমিনিন জেন্ডার হচ্ছে ওম্যান, কারেসপন্ডিং ঠিক এরই স্ত্রীলিঙ্গটা লিখতে হবে। তো এইখানে অনেকগুলোরই হয়, আমি সবগুলোই মোটামুটি লিখে রেখেছি, কিন্তু যে কটা জায়গা আছে সেই কটাই লিখবে। যেমন একটা আমরা পেয়েছি বয়, বয়ের বয় ম্যাসকুলিন জেন্ডার আর বয়ের কারেসপন্ডিং ফেমিনিন জেন্ডার হচ্ছে গার্ল। প্রিন্স, প্রিন্সটা ম্যাসকুলিন জেন্ডার, প্রিন্সেস ফেমিনিন জেন্ডার। পিকক, পিকক ম্যাসকুলিন জেন্ডার, পিহেন ফেমিনিন জেন্ডার। অক্স, অক্সটা ম্যাসকুলিন জেন্ডার, কাউ ফেমিনিন জেন্ডার। জেন্টলম্যান, জেন্টলম্যান হচ্ছে ম্যাসকুলিন জেন্ডার আর লেডি ফেমিনিন জেন্ডার। মাস্টার ম্যাসকুলিন জেন্ডার, মিস্ট্রেস ফেমিনিন জেন্ডার। দেখবে আমরা হেড মাস্টার, হেড মিস্ট্রেস বলি, যখন মহিলা প্রধান শিক্ষিকা থাকে তখন আমরা বলি হেড মিস্ট্রেস। তাহলে মাস্টারের কারেসপন্ডিংস ফেমিনিন জেন্ডার হচ্ছে মিস্ট্রেস। ডগ বিচ। গোট, আচ্ছা এখানে একটা কথা বলে রাখি, যখন গোটের ফেমিনিন জেন্ডার এখানে ডো বা ন্যানি, আর পুরুষ যে গোট, পুরুষ ছাগলকে সাধারণত বাক বা বিলি বলা হয়, এটা জেনে রেখো। পুরুষ ছাগলকে বাক বা বিলি বলা হয় আর মহিলা ছাগলকে ডো বা ন্যানি বলা হয়, ঠিক আছে? এই গেল। এরপর এখানে একটা ওয়ার্ড্রোব আছে, হ্যাঁ এখানে কিছু ওয়ার্ডস আছে, তার কিছু সিলেবিক ডিভিশন আছে, মিনিং আছে আর ইউজেস আছে। আচ্ছা সিলেবিক ডিভিশনটা হচ্ছে আমরা যেভাবে উচ্চারণ করি সেইভাবে এখানে ভাগ করে দেওয়া আছে। আমরা তো একবারে উচ্চারণ করতে পারি না, একবার মানে একটা শ্বাসবায়ুতে আমরা যতটা যতটা উচ্চারণ করি সেই অনুযায়ী বিভাগটাকে বলছে সিলেবিক ডিভিশন। যেমন এক্সপিডিশন, এক্সপিডিশন আমরা হয়তো মনে হচ্ছে যে আমি একবারই উচ্চারণ করলাম, কিন্তু দেখো আমরা যখন উচ্চারণ করি ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবে। এক্সপিডিশন, এক্সে একটা জোর দিলাম, পি ডি শান, নিজেরা উচ্চারণ করে বারবার দেখবে তাহলেই বুঝতে পারবে। এক্সপিডিশন, সেইভাবেই সিলেবিক ডিভিশন করা আছে। এখানে 4টে সিলেবিক ডিভিশন রয়েছে, একটা এক্স, একটা পি, একটা ডিআই, একটা টিআইওএন। এক্সপিডিশন কথাটার বাংলা মানে হচ্ছে অভিযান। এখানে মিনিং কি দেওয়া আছে দেখো, অ্যাডভেঞ্চার ও জার্নি ইন সার্চ অফ নিউ, সরি অ্যাডভেঞ্চার ও জার্নি ইন সার্চ অফ এনিথিং নিউ অর ভয়েজ, বাংলায় লেখা আছে রোমাঞ্চকর ভ্রমণ। ইউজেজ, ইউজেজগুলো পড়ে রাখবে এই কারণেই, ধরো এক্সপিডিশন দিয়ে যদি মিক্স সেন্টেন্স দেয় তখন এই ইউজেজে যেইভাবে করা আছে তোমরা নিজেরাও বানাতে পারবে। এই ইউজেজে দেওয়া সেন্টেন্সগুলো তোমরা মিক্স সেন্টেন্সে লিখতে পারবে। যেমন এখানে দিয়েছে দেখো, মেনি পিপল এনজয় এক্সপিডিশন, খুব সোজা। এই ধরনের সোজা সোজা শব্দই বানানো উচিত প্রথমে নিজেদের জন্য, একবারে কঠিন হলে বেশি ভুল হয়। ক্লাইম্বার্স, আমরা সিলেবিক ডিভিশনটা দেখি, ক্লাইম্বার্স দুটো ভাগ করেছে এখানে। পিপল হু গো আপ দ্য হিল অর রক অর ট্রি, বাংলায় লেখা আছে পর্বতারোহী। যদিও এখানে বলেছে পিপল হু গো আপ দ্য হিল, এমন লোক যারা, মানুষ যারা হিল মানে হচ্ছে পাহাড়ে ওঠে বা রকে ওঠে, এমনকি রকে ওঠাকেও কিন্তু বলছে ক্লাইম্বার্স। যদি কোনো উঁচু বা বড় পাথরে ওঠে তাকেও ক্লাইম্বার্স। অর ট্রি তোমাদের বইয়েই রয়েছে, এমনকি গাছে ওঠাটাকেও বলছে ক্লাইম্বার্স। এবার এইখানে ইউজেসে দেখো, ক্লাইম্বার্স রিচ দ্য পিক ইন দ্য মর্নিং। তারপর আছে সামিট, সামিট, সামিট দুটো সিলেবিক ডিভিশন করেছে। দ্য টপ মোস্ট পার্ট অফ আ হিল অর পিক, পাহাড়ের শীর্ষদেশ। অন রিচিং দ্য সামিট ক্লাইম্বার্স টুক রেস্ট। হাগ, হাগ, হাগটা আমরা একবারেই উচ্চারণ করি হাগ, কারণ এটা তো ছোট শব্দ, 3টে মাত্র অক্ষর আছে। তো এই ধরনের ছোট যেমন গো, হাগ, এইগুলো আমরা, এইগুলোর কোনো সিলেবিক ডিভিশন হয় না, এগুলো আমাদের একটা শ্বাসবায়ুতেই আমরা উচ্চারণ করতে পারি। এমব্র্যাস মানে জড়িয়ে ধরা। ফাদার গেভ হিজ সান আ হাগ। ডিসকভার্ড,
ডিসকভার্ড মানে আবিষ্কৃত, আমি এখানে লিখে রেখেছি। ডিসকভার্ড হচ্ছে পাস্ট টেন্স, ডিসকভার হচ্ছে প্রেজেন্ট টেন্স, আর ডিসকভার্ড যখন এই যে ইডি যোগ হচ্ছে এটা পাস্ট টেন্স। এখানেও দেখো সিলেবিক ডিভিশন 3টে। ডিসকভার্ড, ডিসকভার্ড আমাদের উচ্চারণেই পাচ্ছি আমরা। ফাউন্ড আউট, এর মানে ফাউন্ড আউট খুঁজে পেলো। আবার ডিসকভার্ড মানে আবিষ্কৃত, আমরা এই যে বলি যখন কেউ বলি যে এটা আবিষ্কার করেছে, যেমন কলম্বাস ডিসকভার্ড আমেরিকা, মানে কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছিল। হি ডিসকভার্ড আ শর্টকাট রুট টু রিচ হিজ স্কুল কুইকলি। এনকাউন্টার্ড, এনকাউন্টার্ডের সিলেবিক ডিভিশন দেখো, এনকাউন্টার্ড ঠিক আমরা যেমন করে উচ্চারণ করি এখানে কিন্তু সিলেবিক ডিভিশন এইভাবেই দেওয়া আছে। এর মানে কি ফেস্ট, মুখোমুখি হলো। দ্য ট্রেকার্স এনকাউন্টার্ড সাম ওয়াইল্ড অ্যানিমেলস। ডিফ্রস্টিং, ডিফ্রস্টিং, ডিফ্রস্টিংটা কিন্তু এখানে কি হচ্ছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যখনই আমরা ভার্ব প্লাস আইএনজি হয়, এর আগে ধরো এর আগে একটা ইজ অ্যাম আর যদি কিছু থাকে প্লাস ভার্ব প্লাস আইএনজি মানে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যদি ওয়াজ ওয়ারের সঙ্গে ভার্ব প্লাস আইএনজি থাকে তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। মানে কন্টিনিউয়াস টেন্সেই এই আইএনজিটা ইউজটা বেশি হয়। ডিফ্রস্টিং মানে রিমুভিং আইস, বরফ গলানো। আফটার ডিফ্রস্টিং সি ইউজড হার রেফ্রিজারেটর। এই ইউজেসগুলো কেন আমরা পড়লাম, আমরা এর পরের পাতাতেই দেখব অনেকগুলো মিক্স সেন্টেন্স আছে, সেখানে আমাদের কিন্তু এগুলো কাজে লাগবে। এমনকি এইগুলো দেখে তোমরা নিজেরাও মিক্স সেন্টেন্স বানাতে পারবে। এবার অ্যাক্টিভিটি 7-এ কী আছে বলছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম ওয়ার্ড্রোব। এই যে ওয়ার্ড্রোব, এই যে ওয়ার্ড্রোবের আমরা এই যে পড়লাম এতক্ষণ ধরে 1 2 3 4 5 6 7 7টা যে ওয়ার্ড শিখলাম, এর মধ্যে থেকে বেছে নিয়েই আমাদের এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা করতে হবে। কি বলেছে, এতে বলেছে রাকেশ ড্যাশ হিজ ফ্রেন্ড আফটার উইনিং দ্য ম্যাচ। আগে মানেটা বুঝতে হবে, নাহলে কিন্তু বোঝাতে মানে ভুল শব্দ অনেক সময় ব্যবহার করে ফেলবে। বলছে রাকেশ, যদি তুমি ওয়ার্ডটাকে বাদ দাও, আমি ইউজেসটা এখনই দেখাচ্ছি না, রাকেশ তার বন্ধুর সঙ্গে ম্যাচের পরে। তো আমরা সাধারণত বন্ধুকে কি করি, আমরা এখানে আফটার উইনিং দ্য ম্যাচ, এখানে দেখো বলছে আফটার উইনিং দ্য ম্যাচ মানে ম্যাচ জিতে যাওয়ার পর। তো সাধারণত আমরা কি করি, খুশিতে বন্ধুকে জড়িয়ে ধরি, তাহলে এখানেও তাই হবে। রাকেশ হাগড হিজ ফ্রেন্ড আফটার উইনিং দ্য ম্যাচ। আচ্ছা এখানে একটা জিনিস দেখো, ওয়ার্ড্রোবে ছিল HUG হাগ, আমি এখানে হাগড ইউজ করেছি। কেন ইউজ করেছি সেটাও বলে দিই। রাকেশ হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমি যদি রাকেশ হাগ হিজ ফ্রেন্ড লিখতাম সেটা কিন্তু ভুল হতো, তাহলে সেক্ষেত্রে আমাকে ইউজ করতে হতো রাকেশ হাগস হিজ ফ্রেন্ড। হ্যাঁ, তবে ঠিক হতো। রাকেশের পর কিন্তু HUG হাগ হবে না, হয় আমাকে সেখানে এস বসাতে হবে প্রেজেন্ট টেন্স, আর না হলে এটা পাস্ট টেন্স। আমি কেন পাস্ট টেন্স ইউজ করেছি, আফটার উইনিং দ্য ম্যাচ, ম্যাচ জেতার পর, তার মানে ঘটনাটা হয়ে গেছে, তার জন্যই ঘটনাটা হয়ে গেছে আফটার উইনিং দ্য ম্যাচ, ম্যাচ জেতা হয়ে গেছে তারপরের ঘটনা, তার জন্য এখানে হাগড ইউজ করেছি। আর হাগড বানানটা একটু দেখবে, HUGGED, একটা জি নয় কিন্তু, একটা জি মানে কিন্তু বানানটা ভুল হয়ে গেল। অন দ্য ড্যাশ অফ মাউন্ট এভারেস্ট, এমটি যখন এমটি ফুল স্টপ থাকে মানে মাউন্ট, কোনো পর্বতের আগে দেখবে এগুলো থাকে, মাউন্ট এভারেস্ট, মাউন্ট কৈলাস, মাউন্ট কাঞ্চনজঙ্ঘা, এমটি দিয়ে একটা ফুল স্টপ দেওয়া থাকে। অন দ্য ড্যাশ অফ মাউন্ট এভারেস্ট দে হ্যাড আ ব্রিফ স্টে, অল্প সময়ের জন্য থাকা। ব্রিফ স্টে কথাটার মানে হচ্ছে অল্প সময়ের জন্য থাকা। তাহলে কী হবে, অন দ্য সামিট অফ মাউন্ট এভারেস্ট, মাউন্ট এভারেস্টের চূড়ায় তারা অল্প সময়ের জন্য ছিল, একটা মানে হচ্ছে। I dash a difficulty in solving the problem, I discovered a difficulty। এবার এখানে অনেকে যে ভুলটা করে এই সেন্টেন্সটার ক্ষেত্রে, অনেকে করে I encountered a difficulty, গ্রামাটিক্যালি ভুল না কিন্তু দুটো মানে আলাদা। আমি বলতে চাইছি I discovered a difficulty মানে আমি ইন সলভিং দ্য প্রবলেম। ধরো আমি অঙ্ক করতে বসেছি, আমি জানতাম না কিন্তু আমার প্রবলেমটা সলভ করতে গিয়ে আমি
একটা সমস্যার মুখোমুখি হলাম। ডিসকভার্ড কথাটা এক্ষেত্রে মানে হচ্ছে আমি সমস্যার মুখোমুখি হলাম, কিন্তু সেই সমস্যাটার কথা আমি আগে থেকে জানতাম না। আমি যদি এক্ষেত্রে আই এনকাউন্টার্ড আ ডিফিকাল্টি ইন সলভিং দ্য প্রবলেম দিতাম, তাহলে এটা হতো কি, আমি জানতাম অঙ্কের ওই ক্ষেত্রে আমার একটা সমস্যা আছে, আমি মুখোমুখি হলাম। এনকাউন্টার্ড কথাটার আক্ষরিক অর্থ মুখোমুখি হওয়া, তার মানে আমি জানতাম সমস্যাটা আছে, আমি সেই সমস্যার মুখোমুখি হলাম। তা এখানে আই ডিসকভারটা হচ্ছে মোর অ্যাপ্রোপ্রিয়েট, আর ডিসকভারটাই এখানে দেওয়া উচিত, তবে মানেটা ঠিকঠাক দাঁড়ায়। তারপর বলছে দ্য ট্রেকার্স আর প্ল্যানিং টু স্টার্ট আ নিউ এক্সপিডিশন। ট্রেকার্স, এক্সপিডিশনের মানে হচ্ছে অভিযান, তাহলে ট্রেকার্সরা প্ল্যানিং করলো একটা অভিযান করা। তারপরের পাতায় যাই, এখানে রয়েছে দেখো, এই যে আমি বললাম তখন ইউজেসগুলো কেন ভালো করে পড়বে, অ্যাক্টিভিটি এইটাই দেখো রয়েছে মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। এই ওয়ার্ডসগুলো দিয়ে মেক সেন্টেন্স বানাতে হবে। তো আমি একটা করে মেক সেন্টেন্স এখানে তৈরি করে রেখেছি স্যাম্পল হিসেবে, তোমরা অন্য মেক সেন্টেন্স নিজেরা তৈরি করবে, তাতে সেন্টেন্স কনস্ট্রাকশনটা ভালো শিখতে পারবে। এনকাউন্টার, এনকাউন্টার মানে আমরা আগের পাতায় পড়েছি মুখোমুখি হওয়া। যেমন আমি এখানে লিখেছি ক্রিমিনাল ওয়াজ শট ডেড ইন আ পুলিশ এনকাউন্টার। পুলিশের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে একজন অপরাধী মারা যায়। এবার যেটা তোমরা এনকাউন্টারে অনেক রকম করতে পারো, যে আমার এরকম জঙ্গলের পথে পশুর সঙ্গে মুখোমুখি হয়েছে, কোনো একটা ওয়াইল্ড অ্যানিমেলের সঙ্গে, এরকম বহু হয়। এটা আমি একটা করে রেখেছি, আ ক্রিমিনাল ওয়াজ শট ডেড ইন আ পুলিশ এনকাউন্টার। ডিসকভার, ডিসকভার মানে আবিষ্কার করা আছে বা খুঁজে পাওয়া, আমি এখানে একটা বানিয়ে রেখেছি। দ্য প্লাম্বার, প্লাম্বার মানে যারা পাইপের কাজ করে আর কি, কলের কাজ, পাইপের কাজ। দ্য প্লাম্বার ডিসকভার্ড আ লিক ইন দ্য ট্যাঙ্ক, ট্যাঙ্কে একটা লিক প্লাম্বার খুঁজে পেল, ঠিক আছে। ক্লাইম, ক্লাইম দিয়ে আমি কী করেছি, দ্য পাইলট ক্লাইমড ইন টু দ্য ককপিট, ককপিটে পাইলট গিয়ে বসেছে। এটা বিভিন্ন, তোমরা যা খুশি করতে পারো, অনেক সোজা সেন্টেন্সেস হয়। সামিট, সামিট মানে হচ্ছে চূড়া। দে রিচড দ্য সামিট অ্যাট নুন, তারা দুপুরবেলা সেই চূড়ায় যেয়ে পৌঁছলো। আচ্ছা, সামিটের একটা আলাদা মানেও আছে। সামিট মানে শুধু চূড়া না, অনেক সময় শুনবে যদি তোমরা ইংরেজি নিউজ বা ইংরেজি খবরের কাগজ পড়ো বা বাংলাতেও থাকে যে এরকম এনভায়রনমেন্টাল সামিট হলো, সেক্ষেত্রে কিন্তু সামিট মানে চূড়া না, সেক্ষেত্রে সামিট মানে বৈঠক, এটা আমি বলে দিলাম। এরকম অনেক আছে, এনভায়রনমেন্টাল সামিট, ইকোনমিক্যাল সামিট, হয়তো কোনো একটা নাম দিয়ে বললো এই সামিটে অংশগ্রহণ করছে এতগুলো দেশ, তাহলে সেক্ষেত্রে কিন্তু ওইটা একটা অধিবেশন বা বৈঠক বোঝায়। আচ্ছা, এবার লেটস রাইম, লেটস রাইম বাই ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস। ইউ মে টেক ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স, এখানে একটা হেল্প বক্স আছে, এই শব্দের সঙ্গে ছন্দ মিলিয়ে তোমাকে দিতে হবে, মানে এই শব্দের সঙ্গে উচ্চারণের মিল আছে। যেমন প্রথমে আছে দেখো HUG হাগ, হাগের সঙ্গে আমি হেল্প বক্স থেকে আরও দুটো পেয়েছি, আমি করে রেখেছি এখানে, হাগ, মাগ, টাগ। দেখো তিনটেরই লাস্টে ইউজি আছে এবং উচ্চারণগুলো সেম, কিন্তু অনেকটাই সেম, মানে উচ্চারণের ছন্দ যেটা, একটা ছন্দটা সেম, উচ্চারণগুলো দেখো হাগ, মাগ, টাগ। 2 নম্বরে আছে সাপ্লাই, হেল্প বক্স থেকে আমি নিয়ে করে রেখেছি ইমপ্লাই, অ্যাপ্লাই। লাস্টে দেখো তিনটেরই LY আছে, সাপ্লাই, ইমপ্লাই, অ্যাপ্লাই। সামিট, লাস্টে IT আছে, এখান থেকে আমি হেল্প বক্স থেকে কি পেলাম, ফিট, পিট, লাস্টে এই দুটোর IT আছে। ক্লাইম্বার্স, টিম্বার্স, ক্রিপার্স, লাস্টে দেখো ERS, তিনটেতেই রয়েছে। আচ্ছা, এবার একটা অ্যাক্টিভিটি 9 যেটা রয়েছে, বলছে রাইট 6 সেন্টেন্সেস অ্যাবাউট অ্যান আউটিং, বাইরে বেড়াতে যাওয়া, উইথ ফ্রেন্ডস, ইউজ দ্য পয়েন্টস ফ্রম দ্য হেল্প বক্স। বলছে তোমাকে 6টা সেন্টেন্স লিখতে হবে কিসের সম্বন্ধে, বাইরে বেড়াতে যাওয়া নিয়ে, যে তুমি তোমার বন্ধুদের সঙ্গে বাইরে বেড়াতে গেছো, এর উপরে 6টা সেন্টেন্স লিখতে হবে। তুমি হেল্প বক্স থেকে পয়েন্ট নিয়ে লিখতে পারো। হেল্প বক্সে যেমন আছে ডেট, কবে গেছো, টাইম, কোন সময়ে গেছো, প্লেস অফ জার্নি, কোথায় গেছো, এবার প্লেস অফ জার্নির মধ্যে ব্র্যাকেট দিয়ে ফ্রম থেকে টু, কত তারিখ থেকে কত তারিখ, বাই বাসে গেছো না ট্রেনে গেছো না ওয়াটারওয়েজে গেছো, মানে বাস, ট্রেন নাকি জলপথে গেছো, কীভাবে রিটার্নে কীভাবে ফিরেছো, এনজয় কেমন করেছো। আচ্ছা, আমি একদম পয়েন্ট টু পয়েন্ট নিয়ে মোটামুটি বেসিক একটা আইডিয়া নিয়ে এখানে লিখেছি, তোমরা ভালো লিখবে, হয়তো আমার থেকেও সুন্দর হবে, আমি একটা বেসিক আইডিয়া দেওয়ার জন্য এখানে লিখে রেখেছি। যেমন আমি লিখেছি লাস্ট স্যাটারডে আই ওয়েন্ট টু দীঘা উইথ মাই ফ্রেন্ডস বাই বাস, উই স্টেড দেয়ার ফর 2 days,
We bathed in the sea and enjoyed a lot of seafood. We returned home on last Monday night by bus. It was a perfect outing with a lot of enjoyment and memories. হ্যাঁ, এখানে হয়তো 6টা কি হয়েছে আমার, 1 2 3 4 5, আমার 5টা হয়েছে। এখানে আরও একটা সেন্টেন্স অ্যাড করা যেত, আমি মোটামুটি 5টাতে লিখেছি, তোমরা কিন্তু 6টা সেন্টেন্সই লিখবে, কারণ এখানে 6টা বলেছে। আমি এখানে অ্যান্ডটা দিয়ে লিখেছি, তাই ভেঙে দিলেই হয়তো 6টা সেন্টেন্স হয়ে যেত। লাস্টের লাইনটাকেই আমি যদি ভেঙে দিতাম, ইট ওয়াজ আ পারফেক্ট আউটিং উইথ আ লট অফ এনজয়মেন্ট, we collected so many memorable we collected so many memories on this trip, এরকম করলে আরও একটা সেন্টেন্স বেড়ে যেত। আমি মোটামুটি 5টাই লিখেছি, একটা উদাহরণ দেওয়ার জন্য তোমরা 6টা দিয়েই লিখবে। আমি করেছি লাস্ট স্যাটারডে, আমি মানে শেষ শনিবার আমি দীঘা গেছিলাম আমার বন্ধুদের সঙ্গে বাসে চেপে। আমি সেখানে 2 দিন ছিলাম, আমরা সমুদ্রে চান করেছি, এনজয়েড আ লট অফ সি ফুড, মানে আমি এখানে বোঝাতে চাইছি যে আমরা ওখানে গিয়ে অনেক সামুদ্রিক খাবার খেয়েছি। আচ্ছা, আমি বাড়িতে ফিরে এসেছি আবার কবে, আমরা বাড়িতে ফিরে এসেছি শেষ সোমবার বাসে চেপে, শেষ সোমবার রাত্রির বাসে চেপে। এটা একটা পারফেক্ট আউটিং ছিল একদম, অনেক আমরা এনজয় করেছি, এনজয়মেন্ট, অনেক আনন্দ করেছি আর অনেক মেমোরি তৈরি করেছি। এই ধরনের জিনিসটাই তোমরা করবে। তো কিন্তু সেখানে 6টা সেন্টেন্স থাকতাম, আমি এখানে 5টা করেছি, সেখানে 6টা করে নেবে। ঠিক আছে, থ্যাংক ইউ। তোমরা শুনে বলবে তোমাদের কি অসুবিধা হচ্ছে, কোন কোন পেজগুলো দিলে তোমাদের ভালো হয়। তোমরা আরও বেশি করে কমেন্ট করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো চ্যানেলটা। আর তোমাদের যদি কোনো মানে ইংরেজিতে 5-এর ইংরেজির ক্ষেত্রে কোনো যদি গ্রামার বা কিছু হয়, বা কোনো গ্রামারের চ্যাপ্টারটা যদি আমি শুরু করি, কোনটা শুরু করব সেগুলো নিচে কমেন্টে অবশ্যই দিই। ভালো থেকো, সুস্থ থেকো আর ভিডিওগুলো দেখতে থেকো।